কোথায় যাব? এমনি ঘুরতে গেছিলাম। রিজুদা, একটু আগেই তো তুমি বললে ঘুমাতে যাচ্ছ, আর তারপর হঠাৎ করে ঘুরতে বেরিয়ে পড়লে। কথাটা শুনতে ঠিক লাগছে না। তুমি কি কিছু লুকোচ্ছ? রিজুদা, আমি তো তোমার বোনের মতো, বলো আমায় ছুঁয়ে বলো তো, তুমি এমনি এমনি ঘুরতে বেরিয়েছিলে? ঝিল্লি, আপাতত এটাই মেনে নাও না যে আমি ঘুরতে গেছিলাম। প্লিজ তুমি এর বেশি আমাকে কেউ জিজ্ঞেস করো না, আমি উত্তর দিতে পারবো না গো। তবে কথা দিচ্ছি, যদি সত্যি বলার মতো পরিস্থিতি আসবে, সেদিন তোমার এই রিজুদা সবার আগে তার এই বোনটাকে সব সত্যি বলবে, প্রমিস। কিন্তু ঝিল্লি, এই যে আমাদের দেখা হলো, এটা তুমি প্লিজ বাড়ি কাউকে বলো না, প্লিজ। কেউ জানবে না, ঝিল্লি প্রমিস। এ যেন এক অন্য রিজুদা, হাসছে কিন্তু একটা মৃদু বেদনা রয়েছে চোখের কোণে। থ্যাংক ইউ। রিজুদা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কেন ঠিক থাকবো না কেন? তুমি তো জানো ঝিল্লি, আমি সদা স্মাইলিং, তাই না? ও বাবা, অনেক রাত হয়ে গেল ঝিল্লি, চলো চলে যাই এবার বাড়ি। তা নাহলে জানো তো, মেজদাভাই আর মেজদাভাইয়ের স্কেল ঠিক আমাদের খুঁজে বের করবে। তারপর কি হবে বলো তো, ওই দুপুরের স্কেলটাকে দুটুকরো করে আমাদের পিঠে 4 টুকরো হবে। না, চলো চুপচাপ ঢুকে পড়ি। হ্যাঁ, তুমি এসো। হ্যাঁ, তোমার বোন সত্যিটা শোনার জন্য অপেক্ষা করবে রিজুদা, কারণ আজ তুমি সত্যিটা বললে না। ক্রিশ, আজ থেকে একটা নতুন সূচনা শুরু হচ্ছে। তুমি দেখো, সব কিছু যেন ঠিকঠাক হয়। তবে আমার চিন্তাটা অন্য হয়েছে। মিস্টার রাবিশ, ওনার সাথে এখন যেতে হবে না, গোটা রাস্তা আমাকে বকা দিতে দিতে আর ধমকানি দিতে দিতে নিয়ে যাবে। ভালো লাগে না। ক্রিশ, একটু মনে করিয়ে দাও তো, আজকে কলেজে যাওয়ার কারণটা কিন্তু আমায় ভর্তি করার জন্য। ওখানে কোনো স্বয়ংবর সভা হচ্ছে না। এই এত চুল টুল আছড়ে যাওয়ার কি মানে, আমি তো সেটাই বুঝতে পারছি। আসলে উনি ওই ঝোড়ার কলেজে সিনিয়র ছিলেন না, এটা ওনাকে বুঝিয়ে দাও যে সব কলেজে কিন্তু ঝোড়া নেই। এই যে শোনো, লুকিং প্রেজেন্টেবল ইজ পার্ট অফ মাই জব। দেখি অকুপেশনাল হ্যাজার্ডও বলতে পারি। শুরু হয়ে গেল, শুরু হয়ে নিন। এবার বলতে শুরু করুন। ওই নিজেকে কি একটা উপাধি দিয়েছেন নাকি এন্টারপ্রেনার নাকি কি একটা? বাজে কথা না বলে চলো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।